সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো সানডে ইভিনিংয়ে কোথায় গেছিলাম ওইটাই শেয়ার করব। আগের ব্লগে বলেছিলাম, তো আজ তাই শেয়ার করছি। তো রোববার দিন বিকেলবেলা আমরা গেছিলাম, গিয়ে হলো ফিশ ফেস্টিভ্যালে। তো যেটা স্টেট লেভেল ফিশ ফেস্টিভ্যাল ত্রিপুরা হচ্ছিল। তো খুব ভালো লেগেছে, এটার মধ্যে অনেক ফিশ ছিল, অনেক কিছু জানতে পারলাম এখানে এসে। তো দেখো, ভেতরে ঢুকতেই দেখতে পেলাম এখানে সবাই ভিড় করে ছিল। এই দেখো এখানে ফিশ ফিশ নিয়ে বিক্রেতারা ছিল। তো বিভিন্ন ধরনের মাছ এখানে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় জায়গাতে মাছ নিয়ে ওরা এসেছে পসরা সাজিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ। তো এখানে এইটা করা হয়েছে গিয়ে হলো ফিশারি কলেজ থেকে। তো ফিশারি কলেজই হলো এটার উদ্যোক্তা। তো ফিশারি কলেজ থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে এই ফিশ ফেস্টিভ্যালটা। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের যে চাষের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়। আর চাষিরা কিন্তু সফলভাবে এখানে প্রচুর মাছ চাষ করতে পেরেছে। আর এখানে বিভিন্ন ধরনের মাছের ফলনও কিন্তু কীভাবে বাড়ানো যায় সে অনুযায়ী সব কিছু ফিশারি কলেজের যে এখানে স্টল রয়েছে এখানে বলছিল। তো দেখো কত ধরনের মাছ এখানে রয়েছে। তো ফিশ ফেস্টিভ্যাল আগে কখনো এরকম দেখিনি আমি, এই প্রথম এসে খুব ভালো লাগছে। তো অনেকেই বলছিল কি খুব ভালো লাগছে, অনেকে কিনছিল। দেখো একদম লাফানো তাজা মাছ, কত সুন্দর। তো অনেকেই কিনছিল। আর দেখতে পাচ্ছ একদম সুন্দর সুন্দর মাছ। আর এই দেখো লেখা আছে নাম ওদের। এই যে বিভিন্ন জায়গা থেকে ওরা এসেছে, মাছের পসরা সাজিয়ে বসেছে। তো এইদিকে দেখতে পাচ্ছ ফিশারি কলেজের স্টলটা, ওইখানে মাছের খাদ্য এবং বিভিন্ন ধরনের মাছ সম্বন্ধে মানুষ জানতে চাইছিল, আর ওনারা বলছিলেন। তো খুব ভালো উদ্যোগ, খুবই ভালো লাগলো। বাচ্চা থেকে বয়স্ক বা যারা পড়াশুনো করছে ওরাও জানতে পারলো অনেক কিছু। তো এই দেখো এখানে মাছের খাবার রয়েছে। তো এখানে বিশেষজ্ঞরা রয়েছেন সবাইকে অবগত করার জন্য এইটা আয়োজনটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত ধরনের এখানে খাবার রয়েছে। আর দেখো মাছের এখানে প্রদর্শনী হচ্ছে। আর এখানে সংরক্ষিত মাছ আছে, ফিশারি কলেজের এটা স্টল। এখানে অনেক কিছু জানতে পেরে খুব ভালো লাগলো, খুব ভালো উদ্যোগ। তো এটাও জানতাম না স্টেট ফিশ যে আমাদের পাবদা, এটাও জানতাম না, এই প্রথম জানতে পারলাম। তো পাবদা মাছ দেখো, আমরা তো সবাই খাই, এটা যে আমাদের মানে জাতীয় মাছ এই প্রথম জানতে পারলাম। স্টেট ফিশ অফ মণিপুর হলো পেংবা। এই যে পেংবা মাছ আমি প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকে বলবে। আমার তো খুবই ভালো লাগছিল, মাছটা খুব ছটফটে ছিল, ইচ্ছে করছিল ধরে নিয়ে চলে আসতে ঘরে। তো যাই হোক, ওটা সেল হচ্ছিল না। আর এখানে মিল্কি ক্র্যাব ছিল। এই দেখো অর্নামেন্টাল ফিশেসও ছিল। খুব সুন্দর মেলা আর আয়োজন এখানে, ফিশ ফেস্টিভ্যাল দারুণ দারুণ লাগলো আমার কাছে। তো দেখো অর্নামেন্টাল ফিশগুলো কত সুন্দর। কই ক্র্যাব এটা দেখতে পাচ্ছ, খুব দারুণ একটা আয়োজন। তো প্রথম 2 দিনের জন্য ছিল, এরপর একদিন বাড়ানো হয়েছে। তো একদিন বাড়ানোতে সানডে পড়েছে, আমরা যেতে পেরেছি। তো এখানে দেখো আরেকটা স্টলে চলে এসেছি। এটা লেম্বু ছড়াতেই এটা সেন্টার, এখান থেকে ওরা স্টল দিয়েছে। আর এখানে দেখো এটাও কিন্তু পাবদা মাছ। প্রথমে দেখে কেউ চিনতেই পারেনি, সবাই বলছিল কি এটা পাবদা মাছ, এরকম হয়? হ্যাঁ এটা পাবদা মাছ, এটাও পাবদা মাছ, এবং এটাও কিন্তু খাওয়া যায়। তো সায়েন্টিফিক নেমটা এখানে লেখা ছিল, তো ওই জন্য সবার চিনতে অসুবিধা হচ্ছিল। আর দেখো চোখটা কেমন জলজল করছিল মাছটার, মানে দারুণ লাগছিল মাছটা মানে। আর এই দেখো অনেক স্টল ছিল। এটা হচ্ছিল গিয়ে পূর্বাশা প্রাঙ্গণে এটা হয়েছে।
তো দেখো কত সুন্দর সুন্দর মাছ, দারুণ লাগছিল মাছগুলো। এই দেখো, অনেক মাছ আগে কখনো দেখিনি, প্রথম দেখছি। আর বাচ্চারা তো খুব মজা পাচ্ছিল। তো কৃষি বিজ্ঞান কেন্দ্র সাউথ ত্রিপুরা থেকে এসছে, এখানে স্টল দিয়েছে ওরা। আর অনেক কিছু মানুষ জানতে পারছিল এখানে এসে, আর মাছ কেনাও যাচ্ছিল। তাই খুবই ভালো লাগলো আর কি, খুব দারুণ একটা আয়োজন। আর এখানে ফাংশনও হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, গান চলছিল, খুব সুন্দর দারুণ গান হচ্ছিল। আমি মিউট করে দিয়েছি, নইলে অসুবিধা হতো, আমার কথাটা শুনতে পেতো না কেউ। তো খুবই সুন্দর আয়োজন। আরেকটা স্টলে চলে এসেছি, দেখো এখানে কত সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে মাছ চাষের একটা অভিনব মানে পদ্ধতি, আর নতুন নতুন পদ্ধতি, আর মাছের চাষ করে যে মানুষ স্বনির্ভর হতে পারে ওইটার উপর জোর দেওয়া হচ্ছিল। এই যে এখানে বানানো হয়েছে, আর আমার ছেলে দেখো ধরে ধরে দেখছিল ওইগুলো। তো ওইটা এখানে একটা বানানো হয়েছিল গিয়ে মাছের চপের স্টল। তো মাছ খাও আর হেলদি থাকো, ওইটাই ছিল স্লোগান। ইট ফিশ স্টে হেলদি, ওইটাই স্লোগান ছিল। তো এই দেখো এখানে কত সুন্দর এখানে বানানো হয়েছে, এটা দারুণ লাগছিল মাছগুলো, আর ডেকোরেশনটাও খুব দারুণ ছিল। আর এই দেখো এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস, তারপর আরও অনেক কিছু ছিল, মাছের খাদ্য, আর মাছ শিকারে ব্যবহৃত জিনিসগুলো সব এখানে ছিল। আমাদের ত্রিপুরার যে ঐতিহ্যবাহী যে ম্যানরা যে ইউজ করতো এবং এখনও করে চাষি, মানে মৎস্য চাষিরা, ওইগুলো এখানে দেখানো হয়েছে। আর এই দেখো মডেলটা কত সুন্দর, পুকুর, আর পুকুরে হাঁস ছিল, আর সবাই মাছ ধরছিল। তো খুবই সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগলো। তো আমি আদির বাবাকে বলছিলাম মাছ চাষ শুরু করবে কি না, তো খুব উদ্যোগ নিলে সফল হওয়া যায়। এই দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা, এখানে সবাই বসে গান শুনছিল, আর খুব দারুণ দারুণ গান হচ্ছিল, মানে কি বলবো, সবাই হাততালি দিচ্ছিল আর করতালি করছিল, আর মানে খুব দারুণ সন্ধ্যাটা কাটলো, দারুণ লাগলো। তো এই দেখো এখানে ফুড পার্ক, আর সব মিলিয়ে জমজমাটি মেলা। আর পেছনে খুব সুন্দর একটা ফোয়ারা মানে রয়েছে, ফাউন্টেন, তো তোমাদের দেখাবো, চলো। আর এখানেও ছিল মাছ, ওইদিকেও মাছ ছিল, প্রদর্শনী ছিল, সব ব্যবহৃত মাছ চাষে ব্যবহৃত জিনিসগুলো দেখানো হচ্ছিল। আর ফুড পার্কে এখানে উপরে উঠে সবাই যাচ্ছিল, তো আমরা এখানে যাইনি, আমরা চলে এসেছি এটা লাস্ট স্ট্যান্ডে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লুপ্তপ্রায় যে মাছগুলো ছিল ত্রিপুরার, ওইগুলো দেখানো হয়েছে। আর ওইগুলো স্টল ছিল, প্রচুর স্টল ছিল, দেখতে পাচ্ছ সবগুলোতে কিন্তু স্টল দেওয়া ছিল। তো এই দেখো ফাউন্টেনটা কত সুন্দর, অনেক বড়, আর খুবই সুন্দর লাগছিল, তাই এটা দেখতে চলে এলাম। এই দেখো দারুণ লাগছিল এই ফোয়ারাটা। তারপর চলে এলাম কি মাছ, ফিশেসের যে মানে যে মাছগুলো লুপ্ত প্রায় বর্তমানে ত্রিপুরাতে, ওইগুলোর একটা চার্ট ছিল। তো আদিও বলছিল কি অনেক মাছও দেখিনি আগে, ওই দেখো বলছিল এটা কি মাছ, ওইটা কি মাছ বলছিল। তো অনেক মাছও দেখিনি আগে, আমরা ছোটোবেলা খেয়েছি এই মাছটা, বলছিলাম আদিকে। তো সত্যি এখন তো ছোটো মাছের সঙ্গে অনেক মাছই পাই না, হয়তো লুপ্ত প্রায়, তাই তো বুঝতে পারলাম অনেক কিছুই এসে। তো খুবই ভালো লাগলো। আর এই দেখো কুইচা মাছ, খাও কি না তোমরা, আমি কোনোদিন খাইনি, কিন্তু ওঠে। আর মিনি মাছও এখন খুব কম পাওয়া যাচ্ছে, সত্যি মানে দেখে অনেক ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। ছোটোবেলায় কত মাছ আমরা এখানে খেতাম, খুব সহজলভ্য ছিল। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে।